মুহুরী নদীর বাঁধ ভেঙে তেড়ে আসছে পানির স্রোত। এতে ভেসে গেছে ফেনীর বিভিন্ন উপজেলার ফসল, বীজতলা আর পুকুরের মাছ। প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই ক্ষয়ক্ষতির শিকার হন কৃষকরা। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতার প্রত্যাশা এলাকাবাসীর। বীজতলা তো শেষ, মানুষের অনেক নষ্ট, আর পুকুরের মাছ তো গেছে। প্রত্যেক বছর এই অবস্থা আমাদের হয়, অনেক উন্নতি হয় না কিছু। সরকারও যদি এদেরকে বীজের ব্যবস্থা না করে, মনে হয় আদৌ ভবিষ্যতে তারা জ্বালা রোপণ করতে পারবে কিনা এটা সন্দেহ প্রকাশ। কৃষি সম্প্রসারণ ও মৎস্য অধিদপ্তরের তথ্যমতে বানের পানির তোড়ে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় 4 হেক্টর জমির আবাসাবাদ, 10 হেক্টরেরও বেশি গ্রীষ্মকালীন সবজি আর 22 হেক্টর আমনের বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ফুলগাজী ও পরশুরামের 325টি পুকুর, দিঘি ও খামারের মৎস্য সম্পদ ভেসে গেছে 1,18,00,000 টাকা। দ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা। এই ক্ষতির পরিমাণ আমাদের বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, পাশাপাশি আমাদের স্থানীয় জেলা প্রশাসনকে আমরা অবহিত করেছি। আর আমাদের চাষিরা যাতে এই ক্ষতিটাকে সহসাই কাটিয়ে উঠতে পারে এই ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ে আমাদের মৎস্য বিভাগ সচেতন আছে। প্রতি বছরই এই মে জুন মাসে এই সমস্যাটা হয়। তার আগে যদি এই বাঁধগুলো যদি ভালোভাবে আবার সংরক্ষণ করে, রক্ষণাবেক্ষণ করে এবং ভিজিট করে, যে সমস্ত বাঁধের যে সমস্ত জায়গাগুলো দুর্বল আছে এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এই বারবার বাঁধ ভাঙা এই জায়গা থেকে আমরা প্রতিকার পেতে পারি। ফসল আর মৎস্য সম্পদ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।